করি আমরা এই সকলে মিলে আমরা এক অভিন্ন সত্তা নিয়ে আমাদের মুরব্বিয়ানরাও চলেছে, আমরা এখনো সেইভাবে চলছি এবং আগামী দিনগুলোতে চলতে চাই। আজকের এই নির্বাচনকে ঘিরে আজকের এই আলোচনা সভায় অনেকেই বক্তব্য দিয়েছে। আমি শুধু একটা বিষয় আপনাদেরকে জ্ঞাত করতে চাই। আমরা এক সময় যখন রাস্তা দিয়ে চলাচলের যথেষ্ট সুযোগ ছিল না, আমাদের গাড়ি যাতায়াত করতো না, বা আমরা রিস্কায় বা পানিপথে আমাদের যাতায়াত ছিল, তখন আমরা শহরে যেতাম। শহরে যাওয়ার পরে শহরে এই যে সিলেটি বাস স্ট্যান্ড যেটাকে বলা হতো আগে, আমি শুনেছি অনেক মুরব্বীদের কাছ থেকে, আমরা ওই শহর থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার হবে, ঠিক না আমাদের দূরত্ব। আমরা অনেক সময় শহরে গিয়ে ভালো জায়গায় ভালো আচরণ সব জায়গা থেকে আমরা পাইতাম না, বিকজ আমাদেরকে বলা হতো পানির দেশের মানুষ। আমাদের চতুর্দিকে ঘেরা ছিল পানি, নৌকায় যাতায়াত ছিল আমাদের বেশি, এবং আমরা নানাভাবে শহর থেকে অনেকভাবে আমরা প্রতারণার শিকার হয়েছি। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, বিগত 25 থেকে 30 বছরের মধ্যে এখানে আক্তার ভাই আছে, যারা এই পশ্চিমাঞ্চল থেকে শহরে যারা নেতৃত্ব দিতে গিয়েছে, লেখাপড়া করে যারা আমরা শহরে একটি রাজনৈতিক অবস্থান নেওয়ার চেষ্টা ছিল, তার মধ্যে আমরা কয়েকজন মানুষ, তার মধ্যে আমিও একজন, আক্তার ভাই আছে, আর সংখ্যায় খুব একটা বেশি নাই, আর বিভিন্ন বিএনপিতে 2-1 জন আছে, এর বাইরে কিন্তু নাই, যে শহরে গিয়ে ভালো একটা অবস্থান নিয়ে আমাদের পক্ষে কথা বলার মানুষের সংখ্যা খুব কমই ছিল। এখনো যারা এই জায়গা থেকে পশ্চিমাঞ্চল থেকে যারা যান, পদিনাপুর থেকে বুদ্ধিমন্তপুর হয়ে যারা শহরে যান, বা কাকাবলাতে হয়ে যে মানুষগুলা শহরে যায়, আমরা যাতায়াতের জন্য যে আমরা সিএনজি গুলা ব্যবহার করি, আমাদের সিএনজি পশ্চিমাঞ্চলের ড্রাইভাররাও নানাভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়। তার কারণ একটাই, যে আমরা আমাদের নেতৃত্ব সেই দীর্ঘ 50 বছর স্বাধীনতার পরে বেরিয়ে গিয়েছে, আমরা সেইভাবে শহরে আমাদের নেতৃত্বকে ডেভেলপ করতে পারিনি। আমার বিভিন্ন এলাকা থেকে এই পশ্চিমাঞ্চলের আমাদের যে জায়গাগুলো আছে, সেখানে আমাদের মৎস্যজীবী সম্প্রদায়ের অনেক লোকজন বাস করে, এবং যারা আগলসি বা শমশেরগঞ্জ বাজার থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সবজি নিয়ে শহরে বাজারে বিক্রি করতে যায়। আজ থেকে 25 বছর আগে আমি নিজে সেটা দেখেছি, এবং আমি চেয়ারম্যান যখন হয়েছিলাম 96-এর শেষের দিকে আমি চেয়ারম্যান হয়েছিলাম, তার মানে কাছাকাছি অ্যাবাভ 25 ইয়ার্স, 30 কাছাকাছি, মানে 30 বছরের কাছাকাছি। আমি সেই সময়ই আমি দেখেছি আমার পশ্চিমাঞ্চলের মানুষদেরকে কিভাবে অন্যায় নিপীড়ন নির্যাতন করা হতো। ঠিক, ওই কাকাবলা থেকে মাছ বিক্রি করতে গেলেও তাদেরকে ঠিক মতো বসার জায়গা হতো না, সবজি বিক্রি করতে গেলেও ওই শহরের ধারে কাছের মানুষগুলা সেই জায়গাগুলো দখল করে রাখতো, তাদেরকে বসার জায়গা দিত না। আমি চেয়ারম্যান হওয়ার পরে বিভিন্ন জায়গার মানুষ যারা পশ্চিমাঞ্চল থেকে যায়, তারা আমার কাছে বিভিন্নভাবে গিয়ে যখন অভিযোগ করতে শুরু করলো, তখনই আমি বলে দিয়েছি, আমি আঙ্গুল বাঁকা করতে জানি, সোজা আঙ্গুলে ঘি না উঠে বাঁকা করতে জানি। আমার এলাকার মানুষকে যদি কেউ নিপীড়ন নির্যাতন করে, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, এবং তখনই আমি দিয়েছি। সেই সময় থেকে আমার মানুষের পক্ষে দাঁড়ানোর লোক যখন ছিল না, তখন আমি সেটা প্রতিবাদ করে গিয়েছি। কারণ আমরা পশ্চিমাঞ্চল, আমরা দূরের থেকে আসি শহরে,
আমরা কেনাকাটা করি, আমরা কষ্ট করে আমাদের উপার্জিত পয়সা নিয়ে শহরে আমরা বাজার করতে যাই, সেই বাজারের অর্থ দিয়ে আপনারা ব্যবসা করে আমাদের কাছে মালামাল বিক্রি করে আপনাদের ব্যবসা চালান, আর আমাদের সাথে অন্যায় ব্যবহার করবেন, সেটা আমরা মেনে নিতে পারি না। আজকে আপনারা বলে যে পর্যায়ে আমরা দাঁড়িয়েছি, এখনো আমাদের অঞ্চল থেকে শহরে নেতৃত্ব দেওয়ার ভালো কোনো জায়গা তৈরি হয় না। আমি এই অঞ্চলের মধ্যে শাহিন বা অনেকে এখানে বক্তব্য দিয়েছে, শহরে যদি দৌড়ে যেতে হয় দুই একটা জায়গা ছাড়া, এখন আক্তার ভাই আছে, ওনার কাছে অত আপনাদের এলাকার লোকজন যায়, আর নতুবা আমার কাছে যায়। মানুষ কষ্ট বলার জায়গা কোথায়? এই জায়গাগুলা নষ্ট করা যাবে না। আজকে আপনারা আমার সিঁড়ি হিসাবে কাজ করছেন। এই কাকাবালা ইউনিয়ন, বুদ্ধিমন্তপুর সহ এই অঞ্চলের মানুষ, আমতল ইউনিয়নের মানুষরা আমার উপরে উঠার সিঁড়ি। আপনাদের মাধ্যমে সিঁড়ি বেয়ে বেয়ে আমি আজকে এই পর্যায়ে গিয়েছি। আপনাদের জন্য আমি, আর আমার জন্য আপনারা। আপনারা সকলে মিলে যদি সহায়তা না করতেন, আমি কামাল হোসেন সৃষ্টি হতে পারতাম না। এই স্বাধীনতা উত্তর বাংলাদেশে মৌলভীবাজারে উপজেলা সৃষ্টি হওয়ার পর থেকে বলেন আমাদের এই অঞ্চল থেকে কোনো চেয়ারম্যান হতে পেরেছে? পারেন নাই। যে কোনো কারণেই সেটা শহর থেকে একটা বৈষম্যের শিকার আমরা হয়ে যায়, প্রত্যক্ষভাবে হই, পরোক্ষভাবে হই। আজকে যারা শহরে যারা নেতৃত্ব দিচ্ছে, আমি সকলের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলি, আমরা যারা আওয়ামী লীগ করি, যারা বিএনপি করি, যারা জাতীয় পার্টি করি, যারা জাসদ করি, সকলে মিলে আমরা একটা সমাজ নিয়ে চলি। এই অঞ্চলে অনেক বিএনপি লোকজন আছে না? আজকে আমি কামাল হোসেন আওয়ামী লীগ করি, কিন্তু এখান থেকে যদি কোনো বিএনপির কর্মী বা নেতা বা যে কোনো সাধারণ কর্মীও যদি আমার কাছে যায়, আমি তাদেরকে আমার এলাকার মানুষ হিসেবে আমি বিবেচনা করি। তার রাজনৈতিক পরিচয় ঊর্ধ্বে উঠে। রাজনীতির আগে সমাজকে ধরে রাখতে হবে, সমাজের শান্তি শৃঙ্খলা ধরে রাখতে হবে। সমাজ যদি ধ্বংস হয়ে যায়, আমরা কখনো রাজনীতি করতে পারবো না। কি কারণে? সমাজকে আগে গুরুত্ব দিতে হবে। এই সমাজ যদি ঠিক রাখতে পারে, তাহলে আজকে সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কারা? কেন? কি কারণে সমাজকে ধ্বংস করা হচ্ছে? আজকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য যারা বক্তব্য দেন, একজনকে প্রার্থী বানিয়ে ধারে কাছে যারা থাকে, তাদেরকে আমি প্রশ্ন করি, আপনাদের যোগ্যতা কি তাজুল ইসলাম তাজের থেকে কম? মুজিবুর রহমান তরফদার সাহেবকে প্রশ্ন করি, আপনি কি তাদের চাইতে কম যোগ্যতা সম্পন্ন মানুষ? নিজেকে এত ছোট ভাবেন কেন? আজকে মসুদ আহমেদ যখন মঞ্চে গিয়ে বক্তব্য দেন, আমার নেতা, সম্মান করে বলতে চাই, আপনারা যাকে নিয়ে তাকে সামনে রেখে বক্তব্য দেন, সেটা প্রমাণ করে দিচ্ছেন আপনারা ওই তাজুল ইসলাম তাজের চাইতে আপনাদের যোগ্যতা কম। তো প্রশ্ন করতে পারেন কেন? যদি উপজেলা নির্বাচনে আপনাদের যোগ্যতাই থাকে, আপনারা কেন প্রার্থী হলেন না? কেন হলেন না? মুজিবুর রহমান তরফদারকে কেউ বাধা দিয়েছিল? আমাকে তিনি ফোন করে বলেছেন যে আমি উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাই। আমি তারে বলছি, মাশাআল্লাহ, ভালো জিনিস, নানা নাতির খেলা এর আগেও খেলছি, আমার নামে খেলা হবে। দাঁড়ান, একটা জিনিস মনে করি যে রাজনীতিবিদদের মধ্যে রাজনীতিকে রাখতে হবে। তিনি একজন সামাজিক মানুষ, মসুদ আহমেদ একজন সামাজিক মানুষ। তারা যদি প্রার্থী হতেন, আজকে শুয়েব আহমদ প্রার্থী হওয়ার কথা ছিল। আমি স্বাগত জানিয়েছি, ভালো জিনিস। যারা রাজনীতি করেন তারা রাজনীতিকে রাজনীতির মতো রাখেন, কারণ এই 2,85,000 মানুষের দায়িত্ব যিনি নেবেন, তার কাছে মানুষের নিরাপত্তা থাকতে হবে, মা বোনদের নিরাপত্তা থাকতে হবে। এমন একজন মানুষকে প্রার্থী করে নিয়ে এসেছেন যেখানে মানুষের জান মাল কোনো কিছুর নিরাপত্তা নাই, যিনি 34টা মামলার আসামি, যিনি মার্ডার কেসের আসামি, 10 বছরের সাজাপ্রাপ্ত, ডাকাতি মামলার আসামি, নারী নির্যাতন মামলার আসামি, ছিনতাই মামলার আসামি, তাকে কেন প্রার্থী করে নিয়ে আসছেন? কি কারণ? কোন দুঃখে? আমাদেরকে শাসাইতে চান? আমাদেরকে শাসন করার জন্য গুন্ডা পান্ডা দিয়ে আমাদেরকে শাসন করতে চায়? কি কারণে সেটা হচ্ছে? আমি এই রাজনৈতিক অসহায়ত্বর সময় আমি
বিএনপির নেতৃবৃন্দদের সাথে, জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে, সকলের সাথে আমার আলোচনা হয়েছে। প্রত্যেক নেতৃবৃন্দ, আজকে ফয়জুল করিম মঈন বলেন, মিজানুর রহমান বলেন, নাসির রহমান বলেন, যারা বিএনপিতে বড় বড় নেতা আছে সকলের সাথে কথা আছে। সকলের একটি কথা, এই সমাজ ঠিক রাখতে হবে। কোন সন্ত্রাসীদের হাতে এই দায়িত্ব দেওয়া যায় না। কারণ যে নিজেকে সম্মান দেয় না, যে তার ঘরের মানুষকে সম্মান দেয় না, সে কখনো মানুষকে সম্মান দিতে পারে না। কারণ তার 5 বছর থেকে 7 বছরের চেয়ারম্যানে তার ইতিহাসটা একটু মোস্তাফাপুর ইউনিয়নে গেলেই শুনতে পাবে তিনি কি করেছেন। এখন বড় বড় বক্তৃতা দিয়ে বলে উপজেলা চেয়ারম্যান আমরা নাকি সব লুটপাট করে। কসম করে বলতে চাই, ওই উপজেলা থেকে আমি কোনো একটি টাকাও নেই না। যত কন্ট্রাক্টর কাজ করে, এই অফিসের একটা লোক যদি প্রমাণ করতে পারে যে আমি অফিস থেকে কোনো পার্সেন্টেজ নিয়েছি, এখানে কি আছে ভাই? উপজেলাতে কি আছে? খুব একটা কিছু নাই। যা আছে 12 জন চেয়ারম্যান থাকে, অফিসাররা থাকে, সকলকে নিয়ে একটা মাসিক সভা হয়। সেই সভাতে সকলকে সমভাবে বন্টন করে দিয়ে দিতে হয়। সেখানে খাওয়ার মতো কিছু নাই। যদি থাকে কি এখানে খাওয়ার জায়গা তৈরি হয়েছে দেখে কি জিব্রাটা আপনি কি বাইর করেছেন যে এই জায়গাতে গেলে আমি মাল পানি পাবো? মনে হয় যারা দুর্নীতির কথা বলে আমি তাদেরকে চোখ ইশারা করে বলতে চাই যে চেয়ারম্যান সাহেবরা যারা বক্তৃতা দিয়ে বলেন, আমি কারো বিরুদ্ধে বলতেছি না, আপনারা যারা দেন সকলের হিসাব কিন্তু আমার কাথায় আছে। আমি চেয়ারম্যান হিসাবে আমি জানি কে কি করতেছে, কে কি করছে, কার কোথায় কি কাজ হয়েছে তা আমি জানি, ভালো করে জানি। কিন্তু সকলের প্রতি সদয় ছিলাম যে জনপ্রতি কাউকে অপমান করা যাবে না, করা ঠিকও না। সেই কারণে অনেকে আজকে এই ধরনের ভিন্ন ভিন্ন কথা বলতেছে। আমি শুধু একটা জিনিস বলতে চাই, একজন মানুষ যদি আপনারা পাইতেন, যে মানুষকে দিয়ে এই যে বললাম আমি সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে চাচ্ছেন আজকে কার ইন্ধনে এই কাজগুলা হচ্ছে। একজন মানুষ যিনি কিভাবে নির্বাচিত হয়েছেন তা আমি জানি না, সে ব্যাপারে কিছু বলতেও চাই না। তিনি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে মৌলভীবাজারে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে। কতিপয় মানুষকে সাথে নিয়ে যিনি একটা অশান্তি সৃষ্টি করতে চাইতেছেন। কি অশান্তি? মৌলভীবাজারের মানুষকে তিনি গুন্ডা পান্ডা দিয়ে শাসন করতে চান। তাদের মঞ্চে যে গালিগালাজ করা হয়, একজন ভদ্র মানুষ এইভাবে গালিগালাজ করতে পারে না। যে একজন প্রার্থীকে তার বাপ দাদা 14 গোষ্ঠী তলে কুলাঙ্গার বলে গালিগালাজ করে, তার মাথা সুস্থ আছে কি? মনে হয় তিনি সুস্থ আছে? সুস্থ না। এই অসুস্থ মানুষকে দিয়ে সমাজকে অসুস্থ করার চেষ্টা করতেছেন কেন? এই সমাজকে ধ্বংস করার চেষ্টা করতেছেন কেন? একজন নেশাগ্রস্ত মানুষ সারাদিন নেশা করে বেড়ায়, তাকে কেন প্রার্থী করছেন? আজকে ওই এমপি সাহেবকে বলতে চাই, আজকে বিভিন্ন জায়গায় আমি খবর পাই, রাতের বেলা তিনি বিভিন্ন জায়গায় যায়, দাওয়াতের নাম করে যায়, বলে ও এই মার্কায় ভোট দিও। তো তুমি আগে পিছে পুলিশ নিয়ে যাও কেন ভাই? তুমি তো এমপি হয়ে গেছো। এমপি হয়ে গেছো মানে কি জনপ্রিয় ছিল লোক বলে, তাই বলে তো এমপি হয়েছো। তো এমপি হওয়ার পরে তুমি পুলিশ নিয়ে যাওয়া লাগে কেন? আগে থাকেই একটা, পিছে থাকে একটা। বাপরে বাপ, মুই কি হনু রে, মানে বাহাদুরি আছে। দেখো আমার পুলিশ কত সম্মান করে। আরে পুলিশ নিয়ে ঘুরেন, নিজের নিরাপত্তা নিজে দিতে পারেন না বলেই তো পুলিশ ডাকছেন। মানুষের প্রতি যদি ভালোবাসা থাকতো, মানুষ যদি তোমার সম্মান করতো, মানুষের কাছে তুমি যাবা, মানুষকে তুমি কাছে টেনে নিবা, পুলিশ দিয়ে ভয় দেখাও কেন? কেন পুলিশ নিয়ে যাও? নিজের মনে সুর ভাব আছে, তাই তো পুলিশের ভয়। একদিকে মানুষকে রাজনীতিকে নষ্ট করার জন্য তিনি সন্ত্রাসী হায়ার করছে, আর একদিক দিয়ে পুলিশকে নিয়ে ঘুরে মানুষকে ভয় দেখায় আমি কিন্তু রাতের বেলা ভোট লইয়া যাব, ভোট দিবা এখানে, ভোট চলে যাবে ওইখানে। আমাদের কি মগা পাইছে নি? মগা পাইছে। মৌলভীবাজারের মানুষ কি এত বোকা যে তুমি আমার ভোট নিয়ে যাবে? আমিও বলি
মৌলভীবাজারের মানুষের ভোট। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, আমি কামাল হোসেনকে আল্লাহ ছাড়া কেউ আটকাতে পারবে না। কারণ আমি কোনো আকাম করি নাই, আমি কোনো মানুষের ক্ষতিও করি নাই। কেন মানুষ আমাকে ভোট দিবে না? একটা মানুষ দায়ী করেন, প্রমাণ করেন আমার সামনে এসে যে এই মানুষটা আজকে চিৎকার করে কান্না করে বলতেছে তার ক্ষতি আমি করেছি। করি নাই। তাহলে কেন আজকে আমার মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতেছে, রাজনগর বানাইতে চান? কেন আজকে রাজনগরে যেভাবে ভোট চুরি করছে, সেইভাবে মৌলভীবাজারের মানুষকে ভয় দেখায়, ভোট দেন আর না দেন আমি কিন্তু পাস করাইয়া নেব, তোমার বাবার দেশ। হ্যাঁ, তুমি মন যা চাইবে তুমি তাই করবা, আর আমরা তাই মাইনা নেব। আমি বলেছি একটা সেন্টার দখল করবা, বাবা ধর আমি 30টা করবো, আর 30টা যদি করো আমি 60টা করবো। আর ওই যে প্রিসাইডিং অফিসার ওই যোগ সাজে ব্যালট পেপার দেওয়ার চেষ্টা করবে, তার 8টা কাইটা হবে। সব জায়গাতে বাহাদুরি করে চলবে না। কি মনে করছেন আমাদের? আমরা কি কলা গাছ? কলা গাছ নেই ধাক্কা দিলে পইরা যাবো। আমরা কিন্তু মান্দার গাছ। মান্দার গাছে কি হয়? ঘষাঘষি করলে নিজের শরীরে রক্ত আসে, কি আসে না? তো আমাদের সাথে ঘষাঘষি কইরে না, মৌলভীবাজারের মানুষকে পোগাইবেন না। ওই জায়গায় ঘষাঘষি করলে নিজের শরীরে রক্ত ঝরবে। আমরা কলা গাছ না, আমরা আঙ্গুল সুজাও করতে পারি, বাঁকাও করতে পারি। ওই নির্বাচন যদি হয়, ওই দিন ইনশাল্লাহ দেখা যাবে কে আছে আর কে নাই। আমি সতর্ক করে দিয়েছি, প্রশাসনের সাথেও কথা বলা হয়েছে। প্রশাসনের প্রত্যেকটি জায়গা তারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। মন্ত্রী মহোদয়কে আমি ফোন দিয়েছি, বিভিন্ন তথ্যে খবর পাচ্ছি। মন্ত্রী মহোদয় বলছেন ভোট যেদিন তারিখ হবে তার আগের দিন আমি সার্কিট হাউসে থাকবো, দেখবো কে কি করে। তাহলে আমাদের ভয় পাওয়ার কোন কারণ আছে? আর আমরা ভয়ই পাবো কেন? আমরা মানুষ কি আর এত বোকা মানুষ নেই? আমাদের ধোঁকা দিতে পারবে না। আমরা একটা জিনিস সম্মান করি, একটা জিনিস আমরা বুঝি যে মানুষকে সম্মান করতে হবে। আরে ভাই, তাজুল ইসলাম তাজ গরিবের বন্ধু, নতুন নাম দিছে ফাটা কেষ্ট। তো ফাটা তো ফাইটা যাইবেন গিয়া, যে কোনো সময় ফাইটা যাইবেন। আপনি তো ফাটা কেষ্ট হয়েছেন, গরিবের বন্ধু হয়েছেন। এই বুদ্ধিমন্তপুরের কোনো মানুষ একটা মানুষকে ডাইকা বাইর করেন তো, যে এই মানুষটা গেছে, আপনি তার জন্য কিছু করছেন। কোন রিক্সা ড্রাইভার, শ্রমিক, কৃষক, কার জন্য করছেন বলেন? আর তিনি গরিবের বন্ধু হইলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়ের অনেক মহিলার কথা কি বলবো ভাই। আমার কাছে গিয়েছে এই মোস্তফাপুর ইউনিয়নের একজন মহিলা বিচারের জন্য। আমি তাকে বলছি তোমাদের চেয়ারম্যানের কাছে যাও। কয় আমার বিচার পাই আর না পাই আমি চেয়ারম্যানের কাছে যাব না। ওনার বাসায় গেলে উনি দরজা বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। এই কাম করে আবার গরিবের বন্ধু। মানুষ মারলে গরিবের বন্ধু হওয়া যায়নি, চাক্কু মারলে গরিবের বন্ধু হওয়া যায়নি, নারী শিশু ধর্ষণ করলে গরিবের বন্ধু হওয়া যায়, 34টা মামলার আসামি হলে কি গরিবের বন্ধু হওয়া যায়? নতুন সংজ্ঞা, এটা নতুন সংজ্ঞা। এটা বাইর করছে আমাদের কিছু নেতারা। ওই আমাদের নেতা আছে না সাইফুর রহমান বাবুল ভাই, আমার চাস্তো ভাই, ওই যে বেদের মেয়ে জোসনা ছবির নায়ক করছিল, একসময় নায়ক ছিল। এরা সকলে মিলে এটা বাইর করছে, সে নাকি গরিবের বন্ধু। সে বক্তৃতা দিয়ে বলে রিক্সা ড্রাইভার আমার জড়াইয়া ধরে, বেটা তুমি ঘুম থেকে উঠো 3টার সময়, উপজেলা অফিসে একদিন মিটিংয়েও যাও না, 3 দিন অফিসে গেলে 7 দিন যাও না। তুমি গরিবের বন্ধু যদি বলো তো মানুষ যাবে কোথায়? মানুষের যাওয়ার জায়গাটা কোথায়? এই ধরনের মানুষকে যারা নির্বাচিত করার জন্য নিয়ে ঘুরতেছে তাদের উদ্দেশ্যে বলি, ভাই আপনি নিজেও তো নিরাপদ না, আপনি নিজেও নিরাপদ না। নির্বাচন পার হইয়া যাক, যেদিন হয় তো হবে। আমরা চাই একজন
আমি যে খুব ভালো মানুষ সেটা আমি বলি না, তবে একটা জিনিস আমি বলতে পারি, আমি কোনো মানুষের সাথে জেনে শুনে অন্যায় করি না। আমার এই অঞ্চলের একটা মানুষ যদি ডাইকাইন আমার সামনে বলতে পারেন যে কামাল হোসেন জেনে শুনে আমার প্রতি অন্যায় করেছেন, আমি আপনার কাছে হাত জোর করে মাপ চাই। আমাদের একমাত্র দাবি হলো এই নির্বাচন সকলের নির্বাচন, সন্ত্রাসী মুক্ত মৌলভীবাজার রাখার নির্বাচন। এই নির্বাচন আমাদের মা বোনদের ইজ্জত রক্ষার নির্বাচন। এই নির্বাচন সন্ত্রাসীদের হাত থেকে সন্ত্রাসীদের প্রতিহত করার নির্বাচন। আমরা সকলে, আমি বারবার বলি, আজকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সকলে মিলে আমরা চাই এই সমাজ একটি ক্লোশমুক্ত সমাজ হোক, কলঙ্ক মুক্ত সমাজ হোক। আমরা সকলকে নিয়ে একটি সমাজ গঠন করতে চাই। একটা জিনিস আপনাদের সকলে আমি বলি, আমি যদি কোনো কারণে মারা যাই তাহলে এই অত্র এলাকার মানুষ আমার জানাজাতে যাবে। সেখানে কি কেউ প্রশ্ন করবে যে লোকটা তো আওয়ামী লীগ করতো, তারা জানাজায় কি যাব? বলবে এই কথা? এখানে যদি কোনো মানুষ বিএনপি করে মারা যায়, তারা জানাজায় না নিয়ে কি আমি প্রশ্ন করবো যে তারা জানাজাতে যাওয়া যায়? সাইফুর রহমান সাহেবের জানাজায় আমরা যাই না, গেছি না? কেন গিয়েছি? আজকে আজিজুর রহমান, মহসিন আলী, সাইফুর রহমান, শায়রা মসিন, নেসার আহমদ, নাসির রহমান, এরা আমাদের গর্ব, ঠিক না? এরা এই 50 বছর মৌলভীবাজারের মানুষকে বিভিন্ন ভাবে সহায়তা দিয়েছে। এই সহায়তার কারণেই আজকে মৌলভীবাজার সারা বাংলাদেশের মধ্যে একটি উন্নত পৌরসভা হয়েছে, উপজেলা হয়েছে, রাস্তাঘাট, পুল কালভার্ট সবকিছু হয়েছে। আরে ভাই, গরিবের বন্ধু হতে গেলে গরিবের কথা আপনার কানে বাজতে হবে, গরিবের কান্না আপনার হৃদয়কে নাড়া দিতে হবে। গরিব যদি আপনার কাছে কান্না করে আসে, আপনার চোখে যদি, আপনার হৃদয়ে যদি নাড়া না দেয়, আপনি গরিবের বন্ধু মুখে মুখে বলে পাওয়াতে পারবেন। আমরা চাই এই সমাজ সকলকে নিয়ে, কৃষক, শ্রমিক, দিনমজুর সকলকে নিয়ে একটি উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য। এই দেশ স্বাধীন হয়েছিল কোন সন্ত্রাসীদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য নয়। এই দেশ স্বাধীন হয়েছিল ওই দিন আমরা 7 কোটি মানুষ ছিলাম, ওই দিন 30 লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছিল। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের মুক্তিযুদ্ধে যারা গিয়েছিল তাদের সকলের স্বপ্ন ছিল এই বাংলাদেশ একটি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে সেদিন আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আমার হিন্দু মুসলিম ভেদাভেদ ছিল না সেদিন। আমার হিন্দু ভাই ওই পাকিস্তানিদের গুলি খেয়ে গুলিবিদ্ধ হয়েছে, তার শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে, ওই মুসলমান ভাই তাকে টেনে নিয়ে তাকে সৎকারের ব্যবস্থা করেছে। এই ছিল আমাদের সম্প্রীতি, এই ছিল আমাদের সমাজ, এই ছিল আমাদের বন্ধন। আজকে আমাদের সমাজের মধ্যে যারা বিভাজন তৈরি করতে চায় তাদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে। তাই আগামী দিনে নির্বাচনে আমার অঞ্চলের সকল মানুষের প্রতি আমার জোর আবদার রইল, আপনারা নির্বাচন যেদিন হয়, যদি হয়, তাহলে সেই নির্বাচনে আমার মার্কা মোটরসাইকেল মার্কায় সকলে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। সকলকে ধন্যবাদ। আপনারা বসুন, একটু রাস্তার ব্যবস্থা আছে, আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন পৌঁছে দেবে আপনাদের। আপনারা বসুন, অল্প একটু রাস্তার ব্যবস্থা আছে, আপনারা উঠবেন না, আপনারা চেয়ারে বসেন, আপনাদের স্ব আসনে বসেন। আমাদের লোকজন আছে আপনাদের কাছাকাছি, দাঁড়ানো আছে।